সচিবালয়ের একটি ফটক খুলে দেওয়া হয়েছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের জন্য একটি ফটক খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 9:15টার দিকে সচিবালয়ের 5 নম্বর ফটক খুলে দেওয়া হয়। ফটক খুলে দিলে বাইরে অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভিতরে ঢুকতে পারেন। সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। আজ সকালে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল বুধবার দিবাগত রাত 1:50 আগুন লাগে। 1:54 ফায়ার সার্ভিস আসে। আজ সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে 6 তলায়, পরে 7 তলা ও 8 তলায় ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় একজন মারা গেছেন, আহত আছেন 2 থেকে 3 জন। আগুন লাগার ঘটনায় আজ সকালে সচিবালয়ের সব কটি ফটক বন্ধ রাখা হয়। এর মধ্যে কর্মকর্তা কর্মচারীরা আসতে শুরু করেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সকাল 9:15টার দিকে সচিবালয়ের 5 নম্বর ফটক খুলে দেওয়া হয়। তখন কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভিতরে ঢুকতে থাকেন। কর্মকর্তা কর্মচারীরা প্রশ্ন তুলেছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে আগুন লাগলো। কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য সংখ্যা 5 থেকে 11 জন হতে পারে। আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কিনা এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর তা বলা যাবে।